ওই যে শুরুতেই বললাম ঘটনা বহুল নয়াদিল্লি। এই যেমন গতকাল সংসদীয় দলের বৈঠক, আর সেই সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক এনডিএর দলনেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। মোদীর নেতৃত্বে আগামী দিনে এনডিএকে আরও শক্তিশালী অবস্থানেই দেখছে দেশের মানুষ। তৈরি হলো ইতিহাস। পুরনো সংসদের সেন্ট্রাল হলে ফের একবার এনডিএ দলনেতা নির্বাচিত নরেন্দ্র দামোদর দাস মোদী। 2014-2019 সালের পর দেশের শাসনভার আরো একবার মোদীর হাতে। এনডিএ সরকার গঠনের সব অঙ্ক কষা হয়ে গিয়েছে। গত দুদিনের আলাপ আলোচনায় খুশি শরিকরাও। এখন বাকি শুধুমাত্র শপথ গ্রহণ। শুক্রবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এলেন মোদী। এদিনও মোদী মোদী স্লোগান উঠল সেন্ট্রাল হলের অন্দরে। ভরসা যে তিনি তা আর বুঝতে বাকি রইল না। माननीय प्रधानमंत्री जी संविधान को नमन कर रहे हैं। भारत माता की, भारत माता की वंदे। এরপরই এনডিএ দলনেতা হিসেবে মোদীর নাম প্রস্তাব করলেন রাজনাথ সিং। हमें भारत को एक सक्षम, समृद्ध, विकसित, स्वाभिमानी और सशक्त राष्ट्र के रूप में आगे ले जाना है। और मैं मानता हूं कि इस काम को और अधिक गति देने के लिए मोदी जी से बेहतर और कोई दूसरा नाम नहीं हो सकता है। মোদীকে উপহার দিয়ে বরণ করে নিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। भारत माता की, भारत माता की। साथियों, मेरा बहुत सौभाग्य है कि एनडीए के नेता के रूप में आप सब साथियों ने सर्वसम्मति से चुन करके मुझे एक नया दायित्व दिया है और इसके लिए मैं आपका बहुत बहुत आभारी हूं। চব্বিশের ভোটে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি, কিন্তু নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে এনডিএ শরিকদের আস্থা যে অটুট তা আরো একবার পরিষ্কার হয়ে গেল। রিপাবলিক বাংলা। দুটো দিন ধরে দীর্ঘ আলোচনা দর কষাকষি শেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হতে চলেছে শীঘ্রই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে এনডিএর দলনেতা হিসেবে নির্বাচিত করেন জোটের সদস্যরা। আর এরপর গতকাল বিকেল ঠিক 6টা নাগাদ নরেন্দ্র মোদী এনডিএর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির কাছে যান। দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি ও সমর্থন পত্র পেশ করেন। রাষ্ট্রপতি এনডিএর দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের প্রস্তাব দেন। রবিবার সন্ধে 7:15 তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। और राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री डेजिग्नेटेड के रूप में काम करने एक नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए और मंत्रिपरिषद के सदस्यों के सूची के लिए उन्होंने सूचित किया है। मोटे तौर पर मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी। ফের একবার মোদী সরকার। আগামীকাল মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের আগের প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট। ফের একবার মোদী সরকার। 24 লোকসভা নির্বাচনে বিজেপির প্রচার করা এই স্লোগান সার্থক হতে চলেছে খুব শীঘ্রই। এনডিএর দলনেতা নির্বাচিত হয়ে ভাষণ মোদীর পরবর্তী 10 বছরের দেশের উন্নয়নের ঝলক থেকে বিরোধীদের পরাজয় তাঁর ভাষণে উঠে এলো একাধিক প্রসঙ্গ। मैं मानता हूं कि 2024 के
लोकसभा के चुनाव के जो नतीजे हैं, हर पैरामीटर से देखेंगे, दुनिया ये मानती है और मानेगी कि ये एनडीए का महाविजय है। लेकिन कोशिश ये की गई कि इस विजय को स्वीकार न करना, उसको पराजय के छाया में डुबो के रखना, लेकिन उसकी ऐसी चीजों की बाल मृत्यु हो जाती है और हो भी गई। लेकिन देशवासी जानते हैं कि न हम हारे थे न हम हारे हैं। साथियों, एनडीए सरकार में हम अगले 10 साल में गुड गवर्नेंस, विकास, नागरिकों के जीवन में क्वालिटी ऑफ लाइफ की सामान्य मानवीय के जीवन में से, और खास करके मध्यम वर्ग, उच्च मध्यम वर्ग, उनके जीवन में से सरकार की दखल जितनी कम हो उतनी लोकतंत्र की मजबूती है। आप सोचिए, 10 साल बाद भी कांग्रेस 100 के आंकड़े को नहीं छू पाई। और मैं साफ देख रहा हूं साथियों, एनडीए वालों को अंदाज नहीं है, वे धीरे धीरे पहले तो डूब रहे थे, अब तेज गति से ये गर्त में जाने वाले हैं। मुझे ये बताओ कि ईवीएम जिंदा है कि मर गया? क्योंकि ये लोग तय करके बैठे थे कि भारत के लोकतंत्र और लोकतंत्र की प्रक्रिया के प्रति विश्वास ही लोगों का उठ जाए। लगातार ईवीएम को गाली दे, और मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी क्या जुलूस निकालेंगे, लेकिन 4 जून शाम आते आते उनको ताले लग गए, ईवीएम ने उनको चुप कर दिया। রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নতুন ক্যাবিনেটে কারা কারা মন্ত্রী হতে চলেছে, কারা মন্ত্রিসভায় ইন, কারা আউট, তা নিয়ে জল্পনা চরমে। অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর রয়েছেন তালিকায়। আর কে থাকতে পারেন দেখুন। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভোট শেষ, শপথের কাউন্টডাউন শুরু। রবিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। হাজারো চ্যালেঞ্জের মোকাবিলা করে ফের দেশের সেবায় নরেন্দ্র মোদী। মোদী 3.0 মন্ত্রিসভায় কারা থাকছেন, কার দায়িত্ব বাড়বে, কাকেই বা ছাঁটা হবে, এখন তা নিয়ে চরমে জল্পনা। মন্ত্রী হওয়ার দৌড়ে অনেক নাম উঠে আসছে, কিন্তু রেকর্ড বলছে একাধিকবার রাজনৈতিক পর্যবেক্ষকদের হিসেব নিকেশে জল ঢেলেছেন নরেন্দ্র মোদী। তাই চমক যে এবারও থাকছে তা আশা করাই যায়। মোদীর মন্ত্রিসভায় থাকছেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর এবং নীতিন গডকরি। মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় রয়েছেন শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খট্টার, বিপ্লব দেব। আরও 3 নাম উঠে আসছে। আমেঠি থেকে হারলেও স্মৃতি ইরানিকে নিয়ে নতুন ভাবনা চিন্তা। একই কারণে তালিকায় রয়েছেন রাজীব চন্দ্রশেখর, রয়েছেন জিতেন প্রসাদ, যিনি পিলিভিট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। মোদীর টিমে থাকতে পারেন মহেশ শর্মা। আরএলডির জয়ন্ত চৌধুরী, নাম উঠে আসছে অনুপ্রিয়া পটেলেরও।
মন্ত্রী হিসেবে জায়গা পেতে পারেন সুধাংশু ত্রিবেদী, গিরিরাজ সিং, নিত্যানন্দ রায়, ধর্মেন্দ্র প্রধান ও ডি পুরন্দেশ্বরীর। এছাড়াও শরিকদের মধ্যে কাদের ভাগ্যে শিকে ছিড়বে সেই জল্পনাও এখন রাস্তাঘাটে পাড়ার মোড়ে। মোদি 3.0 সদস্য কারা হতে চলেছেন তা জানতে অপেক্ষা আর কিছু সময়ের। রিপাবলিক বাংলা।